মজনু ভাই নায়িকারা কি কি করে? আরে অভিনয় করে, নাচ করে, গান করে, আবার ফাইটও করে। আমিও কিন্তু করব। মজনু ভাই দেখো দেখো, সিরাজ ভাই সিনেমার পোস্টার লাগাইতেছে। সিরাজ ভাই! আরে খারাপ খারাপ। আরে কুসুম আপা, সাজিয়া গুইজা নায়িকার মতো কই যেতেছো? এখন ভালো ছবি আইছে, দেখবা না? আমি নিজে নায়িকা হওয়ার লাগে ঢাকায় যাইতেছি। সিরাজ ভাই শুনো, আমার সিনেমা আইলে পোস্টার বেশি বেশি লাগাইবা আর জোরে জোরে মাইকিং করবা, বুঝছো? তাইলে তুমি সত্যি সত্যি নায়িকা হইতে যাইতেছো? আস্তে যাও, একদিন চাচির কাছ থেকে ঠিকানাটা লয়া শুটিং দেখে কইতে ভালো লাগে। ঠিক আছে ঠিক আছে। কাহা শহরে যাইতে যাইতে তো যার ইচ্ছা হ্যাঁ খুশি খবরটা কম। নাম 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 আইয়া পড়ছি। মজনু ভাই আমরা ঢাকা শহরে এসে পড়ছি। আরে হ আইয়া পড়ছি। দেখো চলো চলো। মজনু ভাই দেখো দেখো কত সুন্দর দালান। এত সুন্দর দালান আমি জীবনেও দেখি নাই। আমি আর যাবো না। আরে কি হলো তোর? এত উঁচা দালান যদি ভাঙ্গা পড়ে? আরে পড়বে না, ঢাকা শহরে এর চাইতে উঁচা বিল্ডিং আছে। উঁচা দালান আছে? আছে আছে, ভয় করিস না, চল আয়। মজনু ভাই দেখো দেখো দুইতলা বাস। এই বাস আমি সিনেমায় দেখছি। আর তুই নাই কইলে ডেইলি এরকম একটা দোতলা বাস কিনতে পারবি। এটা দোতলা বাস। আয় 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 ঢোক। কি ঢোক না। এই কুসুম কুসুম খাড়া। এই কুসুম কি হলো তোরা? কি হলো? তুই লাভ দিয়ে বাইরে এলি কা? আচ্ছা মজনু ভাই তোমার কি লজ্জা শরম নাই? আমার নিয়ে বাথরুমের ভিতর ঢুকলা কেন? আরে বলদ মাইয়া, ওইটা বাথরুম না, বাথরুম না, লিফট। এত বড় বিল্ডিং পায়ারটা ওটা কষ্টের, তাই লিফট দিয়া চোখের পলকে ছাট করে উপরে উঠে যায়। একেবারে উপরে উঠে যাবো? আয় ল তো আয় আয় বসি, আয় নাম। আরে ওমা না এমনি আয়। আরে বস সোনা রান্না কই যায়? আসসালামু আলাইকুম সুলতান ভাই, আইয়া বসি। মজনু ভাই অমন করতেছে কেন? হিজড়া তো তাই। এই মজনু, সাইয়া কি জিজ্ঞেস করতেছে আর তুই কি কইতাছস? না সুলতান ভাই কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না। আরো জোরে করে কো না। আমি হিজিরা, হিজিরা রে হিজিরা কইবি, ডর কি? আয় ভাই সামনে আয়। ভাই ঠিক আছে তো, যেমন কইছিলাম তেমন আছে তো, মানে কথার কোনো গরমিল হয় নাই তো? ঠিকই আছে কুসু ভাই, তোরে ঠিক কইছে, মানে তোর কপাল খুইলা গেছে। ওই একটিংটা করিয়ে দেখা না। কোনটা? ওই বস্তি রানী? আরে ওই কাউলা, নিজের তুই কি মনে করছ? এইটা তোর খাড়ার পাড়া না, মাগার যা ইচ্ছা তাই করবি। এইটা হলো রানীর বস্তি, তাই কইতাছি। চাল আর একবার যদি রানীর বস্তির মাইয়া মানুষের দিকে তাকাস তাহলে একেবারে খালাস করে দিমু, খালাস। আসলে তুই সাইয়া, সাইয়া এ তো দেশি সাইয়া না, বোম্বের সাইয়া। সেন্টু শুটিং এ অ্যারেঞ্জমেন্ট কর। আয় আয়, ওই যে শুটিং। আয় ভাই লই আইছি। সাইয়া সাইয়া রেডি, শ্রীদেবীর পুরান ড্রেসটা পরাইয়া লইয়েছি, আপনি শুটিং শুরু করে না। এই তোরা শুটিং শুরু কর। সাইয়া
ভয় পাইস না। ভাই হ্যাঁ? কিসের শুটিং? কিসের শুটিং? বোঝো নাই? বুঝো নাই? বুঝছো? বুঝো নাই? আচ্ছা বোঝাই তো। না, আমি এই শুটিং করুম না। আরে শুটিং করবি না মানে? তোর জন্য মজনুরে এতগুলো টাকা দিলাম, তোর জন্য এত বড় শুটিং এর অ্যারেঞ্জমেন্ট করলাম, আর তুই বলছিস শুটিং করবি না? সুলতান ভাই যে বিদেশি উকাইদের $1 অ্যাডভান্স দিছে, তার কি হইব? আমি কি জানি? এই আমাকে চিনস? চিনস? চিনস আমাকে? এই দেখ কেমনে শুটিং করে দেয় তো। কিন্তু করবি না? এখানে আগে শুটিং করবি, তারপর যাবি। শুটিং করুম না। শুটিং করবি না? আরে বাচনের কিছু নাই। ভাই, মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলেছে আর প্রচুর ব্লিডিং হচ্ছে। সাইয়া, আমাদের কাজ যখন শেষ তখন রাস্তা ফেলে দিয়ে আসতে বল। আচ্ছা, الصلاة خير من النوم. الصلاة خير من النوم. খোদা, তুমি আমাকে মাফ করে দিও। মেয়েটির জীবন বাঁচানোর জন্য তোমার ঘরে গিয়ে ফজরের নামাজ আদায় করতে পারলাম না। হে আল্লাহ, এই ধরো ধরো। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, মেয়েটির কি অবস্থা? উপর্যুপরি ধর্ষণ, হ্যাঁ? প্রচুর ব্লিডিং হয়েছে। 48 ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। বউ, বউ, কি হলো? বলে গিয়েছি না আজকে নাইট ডিউটি করতে হবে। ময়নাকে দিয়ে খাবারটা পাঠিয়ে দিলে আমাকে তো আসতে হতো না। কি বলছো তুমি? আমি তো 1 ঘন্টা আগে ময়নাকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছি। 1 ঘন্টা আগে? ওগো, তাহলে আমার ময়না কোথায় গেল? এত ভয় পাবার কি হলো? হয়তো কারোর সঙ্গে গল্প করছে। ঠিক আছে, আমি দেখছি। শোনো, ময়নাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিও, আমি কিন্তু চিন্তায় থাকবো। ময়না, ময়না, সুস্থর বাচ্চা। আমাকে বাঁচাও। ময়না, ময়না, মা, মা গো, মা, মা,
ডাক্তার সাহেব, মেয়েটিকে একবার দেখতে পারি? বেশ, চলুন। এই খেলা বন্ধ। ওই দেখ, মনে হয়। চল। কিরে, সমস্যা কি? মনে হচ্ছে কোনো কিছু চুরি করে ধরা পড়ে গেছিস। তুই তো বলেই খালাস। রাত্রির মদখোর মামা আমাকে স্পষ্ট বলে দিয়েছে, রাত্রিকে বিয়ে করতে হলে 2 লাখ টাকা দিতে হবে, তাও আবার 2 দিনের মধ্যে। তা না হলে রাত্রিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। আরে বেটা, এটা কোনো সমস্যা হলো? মাত্র 2 লাখ টাকার কেস। আমি ভাবছিলাম না জানি কত টাকা দরকার। চিকেন ভাই, রাতে আপু বিষ খেয়েছে, কেমন যেন করছে, জলদি চলেন। সর্বনাশ, চল। তুমি কি করেছিস? ডাক্তার সাহেব! ডাক্তার! ধৈর্য ধরছি না, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার, রাত্রিকে বাঁচান, ও বিষ খেয়েছে। প্লিজ ডাক্তার। প্লিজ আপনারা বাইরে যান, আমি পেশেন্টকে দেখছি। এই চল। সিস্টার, একটু ওয়াশ করার ব্যবস্থা করুন, কুইক। জি স্যার। এই শালা, তোকে না বলেছি মেয়ে মানুষের মতো কাঁদবি না? কাঁদে। চুপ শালা। আসেন দারোগা সাহেব, তাড়াতাড়ি আসেন। এই যে সব আসামি, এটাও আসামি। আমার পুতুলের মতো ভাগ্নিটারে বিষ খাওয়া মাইরা বলাইছে। একদম মিথ্যে কথা। রাত্রি আমাদের বন্ধু চিকেনের ভালোবাসা। বন্ধুর ভালোবাসাকে আমরা বাঁচাতে চেয়েছি, মারতে চাইনি। বিশ্বাস না হয় রাত্রিকে গিয়ে জিজ্ঞেস করুন, ওরা যা বললো ঠিক। তাহলে তুমি চিকেনকে ভালোবাসো? জি। শুনুন, পুলিশের সাথে দ্বিতীয়বার মিথ্যে কথা বলার চেষ্টা করলে ভিতরে ঢুকিয়ে দেব। সরি, আপনাদের ভুল তথ্যের উপর গ্রেফতার করতে এসেছিলাম। এই চলো। পুলিশ আমাকে ধমক দিয়ে গেল বলে মনে করো না 2 লাখের 1 টাকা কম হলেও চিকেন রাত্রিকে বিয়ে করতে পারবে। রাত্রির পিছনে সেই ছোটবেলা থেকে অনেক টাকা খরচ করেছি, 1 টাকা কম হলেও এ বিয়ে হবে না। হ্যাঁ, চশমখোর। শোন, মামার কথায় ভয় পেয়ে আবার বিষ খাসনি। তোর মামার ডিমান্ড তো মাত্র 2 লাখ টাকা। তাজমহল বানাতে তো বলেনি। ম্যাচ হয়ে যাবে। খুব তো বললি ম্যানেজ হয়ে যাবে। তা কে এমনি ম্যানেজ হবে? সরল কিন্তু ঠিকই বলেছে। খুব তো বলে আসলি ম্যানেজ হয়ে যাবে। কি করে হবে বলতো? আমাদের সবার রক্ত বিক্রি করলে 2টো হরলিক্সের দামও হবে না। জানি, অভিজ্ঞতাটা আমারই আছে। তারপরও বলছি, সুদে টাকা দেবার মতো সুদখোরও আছে। সুদখোর মানে? হ্যাঁ, বাবু কসাই। বুকটা ফাটতে যায় রে, বুকটা ফাটতে যায়। টাকা ধার নিয়া ফেরত না দিয়া পড়াইয়া যাই বাচ্চাইছিলি। আমি বাবু কসাই, দলিল ছাড়া টাকা দে, আমার টাকা মাইরা দিবি। এটা কি হয়? টাকাও দিলি, হাতও খোয়াইলি। অহুন যা, ভিক্ষা করে খা যা। কি টাকা ধার নিবা? কি নিবা? কি হলো, নিবা? হ্যাঁ নেব।
ওই কাওলা আমার 2 লাখ টাকা দিয়ে দে। এলো 2 লাখ। ওই কত ফেরত দিতে হইব? 2,30,000। কবে? সামনের মাসের 10 তারিখে। ঠিক আছে। কেমন লাগছে? ভয় ভয়। ভয় ভয় কেন? আজ প্রথম না? প্রথম? প্রথম কি? এই চিকেনের বাচ্চা, তা বুঝো না? আকাশেতে চাঁদ নাই নাই রে, আকাশেতে চাঁদ নাই নাই রে, এলো এলো আমারই ঘরে, সারা রাত দেখবো তারে, সারা রাত দেখবো তারে। বাগানেতে ফুল নাই নাই রে, বাগানেতে ফুল নাই নাই রে, এলো এলো তোমারই ঘরে, গন্ধে নাউরি নয় ভরে, গন্ধে নাউরি নয় ভরে। কিছু কামনা কিছু বাসনা হৃদয়ে আছে ওগো লুকিয়ে, কিছু বলো না কিছু শোনো না, নয়নে থাকো শুধু তাকিয়ে, এমনই ছোঁয়া দেব যে আমি, লজ্জা যাবে আজ ভেঙে চুড়ে। এলো এলো তোমারই ঘরে, গন্ধে নাউরি নয় ভরে, গন্ধে নাউরি নয় ভরে। ফুলের বাসরে তারার আসরে, তোমারই মাঝে যাব হারিয়ে, ওগো সজনী ওলে ধরণী, আচ্ছা সোহাগে আদরে রেখো জড়িয়ে। সুখেরই হাওয়া দিয়েছে দোলা, অন্ধকারে স্বপ্ন না কেড়ে, এলো এলো আমারই ঘরে, সারা রাত দেখবো তারে, সারা রাত দেখবো তারে। আকাশেতে চাঁদ নাই নাই রে,
আকাশেতে চাঁদ নাই নাই রে, এলো এলো আমারই ঘরে, সারা রাত দেখবো তারে, সারা রাত দেখবো তারে। বাগানেতে ফুল নাই নাই রে, বাগানেতে ফুল নাই নাই রে, এলো এলো তোমারই ঘরে, বন্ধে নাও হৃদয় ভরে, বন্ধে নাও হৃদয় ভরে। লা 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 লা, রু 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 রু। না হয় মানে চিকেন তো বানে ভাষা। সরলের মা ওর মাতাল আর জুয়ারি বাবার জন্য সংসারে পালিয়েছে। তোর বাবা তো আবার তোর জন্যই বিয়ে করেছিল। তাহলে তোর সৎমা তোকে ভাত দেয় না কেন? তো হঠাৎ করে তোকে আমাদের জীবন নিয়ে গবেষণা করতে কে বললো? ভাবলাম আমাদের জীবন নিয়ে যখন অন্য কেউ ভাববার নেই, তখন আমাদের ভাবতে আপত্তি কোথায়? পেটের মধ্যে সূচো ইঁদুর চু চু করছে, খালি পেটে সুন্দর কথা শুনতেও ভাল লাগে না। আবুল কেটেকে বল আমাদের জন্য রুটি ভাজি দিয়ে যেতে। মানে বাকিতে এক কাপ চা দেওয়া বন্ধ ঘোষণা করে দিয়েছে। তাহলে খাবো কি? চিন্তায় ফেললি তো, ঘরে বাজার নাই, এখন কি হবে? ঘরেরও প্রেস্টিজ থাকবে না, পেটেরও প্রেস্টিজ থাকবে না। প্রিন্স একটা কিছু বল। ভাবছি পেজ কি কি পেয়েছিস? ব্যাংক তো সমাধানের জন্য টাকার ব্যাংক। কোথায়? ওই যে অসম্ভব, একটা টাকাও আমি কম নেব না। আমি কখনো কম দেইও না, নেইও না। যা ভাড়া তাই দেবো। একটা টাকার জন্য এমন করতেছেন কেন? 1 টাকা টাকা মনে হয় না? আমি যদি রোজ 10 বার সিএনজি চড়ি, তাহলে 1 টাকা করে বেশি দিলে আমাকে 10 টাকা বেশি দিতে হবে। আর আপনি যদি 20 জনের কাছ থেকে 1 টাকা করে বেশি নিতে পারেন, তাহলে আপনার লাভ হবে আরো 20 টাকা। এভাবে দিনকে সপ্তাহ, সপ্তাহকে মাস, মাসকে বছর করুন। অনেক টাকার হিসাব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, 1 টাকার জন্য এত বড় লম্বা হিসাব দেখাতে হবে না। আমি 2 টাকার নোট দিচ্ছি, আপনি 1 টাকা কম দিন। এই নিন। আমি কম দেবো না, নেবো না। কেন আমি কম দিতে যাব? আমি খুব হিসেবি মেয়ে, ভাঙতি টাকা পয়সা সবসময় আমার কাছে রাখি। বাপরে বাবা, কিরে মধু, 1 টাকার জন্য এতক্ষণ যুদ্ধ করলি? ঘড়ি দেখেছিস? টানা 10 মিনিট। হতেই পারে, আরো বেশি হলেও 1 টাকা নিয়েই ছাড়তাম। এখন বল তোর ব্যবসা কেমন চলছে? ব্যবসা? আমি ব্যবসা করি কোথায়? এটা ব্যবসা না, মানবতার সেবা। মানুষের কাছ থেকে অনাথ ছিন্নমূল শিশুদের জন্য রিলিফ তুলে ওদের দিয়ে দিই। তুই কি করে বুঝবি? তুই তো আর আমার মতো ছিন্নমূল না। সরি বাবা, সরি। আমি তোকে দুঃখ দেবার জন্য বলিনি। ঠিক আছে, দুঃখ পাইনি। তাহলে একটু হাস। সত্যি তোকে হাসলে না সাংঘাতিক ভালো লাগে। আর ওই হাসি মাখা মুখটা অনেক দিন দেখি না, দেখা হয়ে যাবে। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, নইলে এত চাপা মারা হচ্ছে কেন? আচ্ছা, তোর সাথে কি বন্ধুত্ব হয়েছে কোনো উদ্দেশ্য নিয়ে? না। শোন, বন্ধু হয় হৃদয়ের টানে। বন্ধু মানে একজনের বিপদে আরেকজনের হৃদয়ের টানে এগিয়ে আসা। এর মধ্যে উদ্দেশ্য স্বার্থ কোনোটাই থাকতে পারে না। এই যে যেমন চিকেন নতুন বিয়ে করে একটু বিপদে পড়েছে, ঘরে বাজার নেই, বাড়ি থেকে মানি অর্ডার আসেনি। নিশ্চয়ই এই কথাটা নতুন বউকে বলা যাবে না। আবার বউকে মানি অর্ডার না আসা পর্যন্ত না খাইয়েও রাখা যাবে না। তাহলে বন্ধু হিসেবে আমাদের নিশ্চয়ই 1000 খানেক টাকার ব্যবস্থা করতে হয়। আমাকে দিতে হবে না তো? তোর কথার স্টাইলে কিন্তু মনে হচ্ছে তুই আমাকেই দিতে বলবি। আপাতত টাকা বলতে তোর কাছেই আছে, তাই না? আমার টাকা না তো, রিলিফ ফান্ডের টাকা। আমিও জানি, মাত্র 2 দিনের জন্য মানি অর্ডার এলেই তুই টাকা পেয়ে যাবি। আসলে তুই খুব খারাপ ছেলে, টার্গেট করলে মিস করতে চাস না। আসলে কি খুব খারাপ ছেলে? কেমন খারাপ বল? চোর, গুন্ডা, বাটপার, প্রতারক। 3 বছরের সম্পর্কে কোনটা মনে হয়েছে বল? ভালো বন্ধু, খুব ভালো বন্ধু। নে, 2 দিনের ভিতর দিয়ে দিবি কিন্তু। ঠিক আছে, চল চা খাবো। না, একটা জায়গাতে যেতে হবে, ডোনেশন নিতে হবে। দেরি করলে ভদ্রলোককে পাওয়া যাবে না। চলি, বাই। আচ্ছা। আর এই প্রিন্স,
রিলিফ ফান্ডে টাকা কিন্তু। হ্যাঁ মনে থাকবে। বাই বাই। কিরে, সত্যি সত্যি টাকা ম্যানেজ করে ফেললি? হ্যাঁ ফেললাম। তবে আজ মধুর একটা কথা, একটা বিশ্বাস ওর কাছে আমাকে ছোট করে দিল। ও বলল আমি ওর ভালো বন্ধু, অথচ আমি ওর সাথে প্রতারণা করলাম। এর জন্য সবচেয়ে বেশি দেয় আমি। আমার জন্য তো আরো একটা ঝামেলা তৈরি হয়েই আছে। কোন ঝামেলা? বাবু কসাই, আজ মাসের 10 তারিখ, টাকা দেবার তারিখ আজ। এখন কি হবে? কথাটা আগে মনে করবি না? আমি তো একদম ভুলে গিয়েছিলাম। তাড়াতাড়ি ওঠ, এখানে থাকা একদম ঠিক নয়। চল তাড়াতাড়ি চল। এই মাত্র চলে গেল। যাই বকুই, আমার নাম বাবু কসাই। আমি আর কলজেরারে কিমা বানায় খামু না? কাজটা করে দিতে পারলে উপকার হতো। আমিও সৎ মা। তা বাবা, প্রিন্স হারামজাদাকে সত্যি সত্যি বুটি কাপা বানাচ্ছ তো? তুমি আমার এই উপকারটা করতে পারলে আমি তোমার জন্য রোজা রাখবো। মা, তুমি কি মা না অন্য কিছু? বলো তো খোদা তোমাকে কি দিয়ে তৈরি করেছে? তুমি ভাইয়ের মৃত্যু কামনা করে একজন গুন্ডা পান্ডার জন্য রোজা থাকা লোক দেখাচ্ছ? বাবু, আমার মেয়েটা ছোট, তাই তুমি কি জিনিস বুঝতে পারিনি। মনে করেছে তুমি মামুলি গুন্ডা। দেখতেই তো পাচ্ছ কতটুকুই বা বয়স। বুকটা ফাটতে যায় রে, বুকটা ফাটতে যায়। শোন, প্রিন্স রে কইবি 24 ঘন্টার মধ্যে আমার লগে দেখা করতে, নইলে তুই নিয়ে গিয়ে রোস্ট করে খাবো। এই কথাটা মনে রাখিস। কি ব্যাপার, বাবু কষে এসেছিল কেন? শেষ পর্যন্ত তুমি বলো বলো, তোমার রাজপুত্রকে মারার জন্য ডেকে এনেছিলাম। শোনো, আমি না হয় তোমার শত্রু, তোমার ছেলের শত্রু। তোমার মেয়েকে জিজ্ঞাসা করো বাবু কষাই কি জন্য এসেছিল, কার জন্য এসেছিল। তোমার রাজপুত্র কি যেন করেছে, তাই বলে গেল 24 ঘন্টার মধ্যে দেখা না করলে আমার মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে রোস্ট করে গেছে। বাবা, 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 ছেলেটার পাত্তা লাগাও। তাহলে গত রাতেই সব বাঁধন কেটে দিয়ে? হ্যাঁ রে, মানুষটা আমার জন্য অনেক কষ্টে ছিল, তাই মুক্তি চাইলেও মুক্তি দিয়ে এলাম। অদ্ভুত আমাদের জীবন, যার কোনো উদ্দেশ্য নাই, ভবিষ্যৎ নাই, কাল কি হবে তাও জানা নাই। কাল না আসতেই আজকে জেনে নেওয়া ভালো নয় কাল কি হবে। আমার সাথে চলো, আমার মেয়ে কুসুম তোমাকে দেখা করতে বলেছে, কথা বলতে চায়। এসো। ভয় পাবার কিছু নেই, এসো। বাবা স্কুল মাস্টার, বয়স 27, লেখাপড়া মাস্টার ডিগ্রি, ঘরে সৎ মা সৎ বোন। চিকেন, বয়স 26, প্রেম করে বিয়ে, বিয়ের জন্য 2 লাখ টাকা লোন। 3 দিন আগে টাকা দেবার তারিখ শেষ হয়ে গেছে। বাবু কষের ঋণ শোধ করতে না পারলে তার ভয়াবহ রূপ তো দেখেছে। একদম চুপ, নিজেকে হিরো মনে কর।
ওই দিন আমি ওখানে উপস্থিত না থাকলে লাশ হয়ে কবরে যেতে। বাবু কষে এই 3 দিন কিছুই বলেনি। মনে করেছে তোমার ওই আঙ্গুল নাচানোর ভয়ে? আমি নিষেধ করেছি। বাবু কষের টাকা আমি পরিশোধ করতে পারি, এক শর্তে। শর্তটা কি? আমার হয়ে তোমাদের খুন করতে হবে। টাকার জন্য যদি খুন করতে হয় তাহলে বাবু কসাইকে খুন করব। বাহ, তুমি কি মনে করেছো বাবু কষাইকে এত সহজে খুন করা যাবে? বাবু কষের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আইন, প্রশাসন, ক্ষমতা সবকিছু বাবুর পক্ষে। তাই আইন তোমাদেরকে কোনো অবস্থাতেই ছাড়বে না। বাবু কসাইকে খুন করে যদি আইন হাতে তুলে নেওয়া যায় তবে তোমার হয়ে খুন করব কেন? খুন আমিও করতে পারি, সেই যোগ্যতা, ক্ষমতা সবকিছুই আমার আছে। কিন্তু কেন করছি না জানো? বাবার একটা কসমের কারণে। বাবা তার নিজের মেয়েকে হারিয়ে আমাকে অবলম্বন করে বেঁচে আছে। আমি যে নরপশুদের খুন করতে বলছি, ওরা শুধু আমার শত্রুই না, দেশের শত্রু, সমাজের শত্রু, জাতির শত্রু। ওরা কারা? সমাজে বিভিন্ন অপরাধের সাথে আরেকটি নতুন জঘন্য অপরাধ যোগ হয়েছে, আর সেটা হচ্ছে ভিডিও পর্নোগ্রাফি, যাকে বলে নীল ছবি। আর সে নির্মাতারা সমাজের উঠতি বয়সে মেয়েদেরকে লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে এইসব নীল ছবি তৈরি করে বিদেশে পাচার করে লক্ষ লক্ষ ডলার আয় করছে। কিন্তু যদি প্রশ্ন করি, দায়িত্বটা তুমি কেন নিয়েছো? কৌতূহলটা থাক না আপাতত, তুমি তোমার কথা ভাবো। এমনও তো হতে পারে আমার কথা মতো তুমি যাদের খুন করার দায়িত্ব নিতে চাইছো না, বাবু কষে তার পাওনা টাকার জন্য তোমার বোনটাকে তাদের হাতে বিক্রি করে দিতে পারে। তোমার ভুলের জন্য তোমার বোন পর্ণ নীল ছবির শিকার হয়ে যেতে পারে। না, চুপ করো, চুপ করো। আমি এসব কথা শুনতে চাই না, শুনতে চাই না, শুনতে চাই না। তাই আমি আবারও বলছি, ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, এই সংস্থাকে ধ্বংস করার কোনো অধিকার নেই।
দেখে রঙে রঙিন হবে কে বুঝি তুঝে চোখ দেখে এ হবে মাতাল কে প্রেমের কাঙ্গাল জলদি ছুটে এসো তারা হাইলা 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 ও প্রেম দিওয়ানা হাইলা 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 ও প্রেম দিওয়ানা ভাই তুমি বলেছিলে আমাকে সিনেমার নায়িকা বানাবে, এখন দেখছি তুমি আমাকে দিয়ে নীল ছবি বানাতে চাও। তোমার আমার তোমার সর্বনাশ করো না। আরে তোর সর্বনাশ করতে না পারলেই আমার নিজেরই সর্বনাশ হইয়া যাইবে। নায়িকা তো নায়িকায়, নীল আর সাদা। বর্তমান সরকার যখন নীল ছবি বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, আর তখন তোমরা আমাকে এই ছবিতে সেন্সর লাগে না, একেবারে দর্শক কাছে সরাসরি বিদেশে। আর ক্যামেরাটা নিচে আনবে, নিচে কোলস কোলস। এই জুমদার জুমদার ওই তোর ক্যামেরাটা জুম জুম জুমদার ঘুরে গেলা ঘুরে গেলা। কি ছবি আসসালামাইকুম মজনু ভাই। অনেক কাম করছো বহুত তরুণবাজি দেখাইছোস, এইবার জলদি বলা, আমি দিক থেকে তোমার জন্য। গুড কম্বিনেশন। খুনের বদলে লাল গোলাপ। এই হ্যাপি বার্থডে টু ইউ। আজ আমার জন্মদিন। থ্যাংক ইউ। নিজের জন্মদিনের কথা মনে থাকে না? ভয় নেই, কিছু খেতে চাইবো না, তোমার দৌড় আমার জানা আছে। এই প্রিন্স, ভুলেই গিয়েছিলাম, চিকেনের মানি অর্ডারটা আসেনি না? আমার কি মনে হয় জানো, চিকেনের যে মা বাবা কেউ নেই, এ কথাটা তোমার জানাই ছিল না। কি ঠিক বলিনি? মধু, আসলে সেদিন মানে বাধ্য হয়ে মিথ্যাটা বলেছিলে, এই তো? আমি কিন্তু ফেরত পাবো না জেনে দিয়েছিলাম। অবাক হবার কিছু নেই, বলেছিলাম না তুমি আমার ভালো বন্ধু। মাঝে মাঝে মনে হয় আমি বুঝি সত্যি তোমার প্রেমে পড়ে গেছি। আমি কিছু বলিনি, আর তুমিও কিছু শোনোনি, আর বললেও খারাপ কিছু বলিনি। বলেছি আই লাভ ইউ। আই লাভ ইউ। I love you, please, love you.
রূপের জালে পড়তে হবে আমার প্রেমে মরতে হবে রূপের জালে পড়তে হবে আমার প্রেমে মরতে হবে রূপের জালে পড়তে হবে আমার প্রেমে মরতে হবে কত দূরে যাবে কোথায় পালাবে রূপের জালে পড়তে হবে বৃষ্টি ঝরে তত বুকেরা ঘুম বাড়ে যত টিপ 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 বৃষ্টি ঝরে তত বুকেরা ঘুম বাড়ে ও একটু ছোড়া কাছে টেনে না এই গরম গরম বুকের আগুন নিভে যাবে তবে আহা রূপের জালে পড়তে হবে আমার প্রেমে মরতে হবে রূপের জালে পড়তে হবে আমার প্রেমে মরতে হবে চল বল যত চল বল কৌশল করো তুমি তবু এই মন এই প্রাণ দেব না যে আমি ও যত চল বল কৌশল করো তুমি তবু এই মন এই প্রাণ দেব না যে আমি এলে যে সময় এমনিতে প্রেম হয় এই মনে মনে সন্ধি হলে বিয়ের বাজনা বাজবে রূপের জালে পড়তে হবে আমার প্রেমে মরতে হবে রূপের জালে পড়তে হবে আমার প্রেমে মরতে হবে কত দূরে যাবে কোথায় পালাবে না না রূপের জালে পড়বো না রে I love you! Prince, I love you! স্যার ফিরোজ এখন পর্যন্ত লাশটার কেউ দাবি করলো না এক কাজ করুন বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে দিন ঠিক আছে পাগল তুই আমারে ক্ষমা করে দে পুলিশ তোরে বেওয়ারিশ লাশের মতো কবর দিছে আমার অনেক বড় কষ্ট লাগতেছে আমার অনেক কষ্ট লাগতেছে তাই শোন যে শালির মাইয়া তোরে ভাড়াইটা গুন্ডা দিয়ে মারছে কসম সাইয়ার ওই সাইয়ারে আমি খায়া ফেলাবো হিজড়ার বাচ্চা হিজড়া আরে কাঁদ না কাঁদ মানুষকে কাঁদিয়েছিস আর নিজে কাঁদবি না তা কি হয় তোর ডাইনে বামে দাঁড়ানো দুই ভাইকেও আমি খেয়ে ফেলবো ছোট বাদলের মতো ওদের লাশ রাস্তায় পড়ে থাকবে একইভাবে কবর হবে তুই একইভাবে কবরের পাশে এসে কাঁদবি কিন্তু তুই যেদিন মরবি সেদিন তোর কবরে কাঁদার মতো কেউ থাকবে না তাই বলছি আজ থেকে আয়া হলে ওই কুকুরটা কাঁদতেও পারে বুঝছ না সাইয়া কি কয় ওর তেজ করে ওর রাস্তা
শয়তানের বাচ্চা হিজড়া, থামলি কেন? এই ইয়াদইব, নইলে ওর ভিতরে যে আগুন আমি জ্বলতে দেখছি, ওই আগুনে আমগো সবাই জ্বালাইবো। তাই আমি ওরে নিভাইয়া দিতে চাই। সুলতান ভাই, কুসুম খালি একলা না, তাই ইচ্ছা করলেই হার আগুন নিবাই দেওয়া যাইবে না। কুসুমের লগে আছে মানুষ খুন করা জল্লাদ বাবু কসাই, হাতে গড়া হাতি আর প্রিন্স, লগে প্রিন্সের বন্ধুরা। তারপরও আমি সাইয়ারে ছাড়ব না। ও আমার ভাইরে মাইরে ফেলাইছে, ও আমার সামনে আগুন তুলা কথা কইছে। আমি ওই সাইয়ারে খায় ফেলাবো। আরে করছো কি? এটা 70 গুলি শব্দ না, চাঁদ দেখা গেছে। আগামীকাল ঈদ, তাই ছেলেরা খুশি হয়ে পটকা ফুটাচ্ছে। আমি যাই চাঁদ দেখে আসি। সালাম করা লাগবে না, সালাম করা লাগবে না। দাঁড়া ভাইয়া, আমি জানি তোর পকেটে টাকা নেই। শোন, যেদিন তুই চাকরি পাবি, কাজ করবি, ওই দিন আমাকে হাত ভরে সালামি দিবি। এখন শুধু আমাকে আদর কর। আমার লক্ষ্মী বোন, আয় আমার বুকে আয়। তোর মরা মায়ের কসম, যদি আমার এ বাড়িতে ঢুকিস তাহলে তোর বাপের মরা মুখ দেখবি। আমি জানতাম ভাইয়া তুই আমার জন্য ঠিকই আসবি। আচ্ছা দেখ তো জামাটা তোর পছন্দ হয় কিনা। খুব সুন্দর হয়েছে। চল ভাইয়া, ভেতরে চল। আমাকে না এক্ষুনি যেতে হবে। ও বুঝেছি, মার কসমটা এখনো মনে রেখেছিস? দাঁড়া ভাইয়া, আমি তোর জন্য সেমাই নিয়ে আসছি। ঠিক আছে, নিয়ে আয়। তুই এখানে কি চাস? হ্যাঁ, কি চাস? মা, কণা বললো একটু সেমাই খেয়ে যাওয়ার জন্য। ঈদের দিনে কপালে একটু সময়ও জুটে নাই। তুই এক কাজ কর, একটু পরে ডাস্টবিনে অনেকে একটু সময় ফেলে দিবে, কুকুরের সাথে খেয়ে নিস। মা, ভাইয়া কোথায়? তাড়িয়ে দিয়েছি। আজ ঈদের দিনও তুমি এমন কাজটা করতে পারলে মা? আসলে তোমার সৎ মারা এমন কেন? এই ঢং দেখাবি না। এই যে ভাইয়াকে দেখেছেন? কই না তো, এরাও প্রিন্স ভাইকে খুঁজছে। দেখছো প্রিন্সের বোন, জিনিসটা ভালাই। সুন্দরী, হাতে এটা কি? ভাইয়ার জন্য সেমাই। খাইয়া তো নাই, আর বোন জামাই রে খাওয়াইয়া দে, খাওয়াইয়া দে। আরে ওই চাইয়া দেখো কি? মনে হয় না গায়ে কোনো ভদ্রতার গন্ধ আছে। হা করছি, হা, খাওয়াইয়া দে, খা। আরে এত দেখছি হাত চালায়। হেলে মগো তো আসসালাম দিয়ে দেখন লাগে, মোরা আসসালাইয়া দে। চিনির মতো মিডা তোর সেমাই, এখন দেহি তুই কত মিডা। আয়
শালাকে পরে দেখে নেবো